প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। তো তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্যই আজকের পর্বে আলোচনা করব তোমরা যে উচ্চ মাধ্যমিকে কত নম্বরে পাস এবং কত নম্বরে কোন গ্রেড বোর্ডের তরফ থেকে দেওয়া হয় তার সমস্ত ডিটেলস, এবং তোমরা স্ক্রিনেও তা দেখতে পারবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নাও, তাহলে সমস্ত ডিটেলসটা তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং গ্রেড কি করে বার করতে হয় তাও আজকের পর্বে আমি শিখিয়ে দেবো তোমাদের, অবশ্যই তোমরা দেখে নাও। তো প্রথমেই বলে দিই যে স্কুল জীবনের সর্বশেষ যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের কেরিয়ারের লক্ষ্য যাত্রা শুরু করে, তাই না? তো উচ্চ মাধ্যমিকের পর কি সকলেই নিজের পছন্দ মতো কোর্সে উচ্চশিক্ষায় পড়তে চায়, কিন্তু নিজের পছন্দ মতো যে কোর্স পড়াশোনার জন্য উচ্চ মাধ্যমিকে নির্দিষ্ট নাম্বার পেতে হয় তার জন্যে। আর এছাড়াও বিভিন্ন চাকরির ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই প্রতিবেদনটি তোমাদের জন্য, যে উচ্চ মাধ্যমিকে পাস নম্বর কত এবং কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তোমরা, তা নিয়ে কিন্তু সবিস্তারে আলোচনা করব আজকের এই পর্বে। প্রথমেই বলে দিই উচ্চ মাধ্যমিকে পাস নম্বর কত। দেখো, যেহেতু উচ্চ মাধ্যমিকে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে 5টা মূল বিষয় থাকে, একটা ফোর্থ সাবজেক্ট থাকে। উচ্চ মাধ্যমিকের নম্বর গণনার সময় কিন্তু ফোর্থ সাবজেক্টের গণনা করা হয় না। ছাত্রছাত্রীরা যে বিষয়ে কম পায় সেটাই হচ্ছে ফোর্থ সাবজেক্ট, তবে বাংলা আর ইংরাজি ব্যতীত, অর্থাৎ বাংলা ইংরেজি ছাড়া কিন্তু যে সাবজেক্টে কম পাবে সেটাই কিন্তু ফোর্থ সাবজেক্ট। শুধুমাত্র 5টা মূল বিষয়ের নাম্বার গণনা করা হবে তোমাদের। আর উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ের পূর্ণমান কিন্তু 100, অর্থাৎ 5টা বিষয়, তাহলে মোট 500 নম্বর। আর এই যে প্রতিটা বিষয়ে যে 100 নাম্বার রয়েছে, দুটো ভাগে বিভক্ত, দুটো ভাগ, ঠিক আছে? কিভাবে? একটা লিখিত পরীক্ষার নাম্বার এবং অপরটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের নাম্বার। এবার দেখো, তোমাদের যে সকল সাবজেক্টগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন ধরো ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি রয়েছে, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমাদের 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, আর আর লিখিত পরীক্ষা হচ্ছে 70 নাম্বার। আর যেগুলোর, এটা একটা ভাগ বললাম, আরেকটা ভাগ হচ্ছে যেগুলো প্র্যাকটিক্যাল হয় না, ঠিক আছে? যেগুলো প্রজেক্ট হয় না, প্র্যাকটিক্যাল হয় না, যেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, এই বিষয়ের প্রজেক্টের মোট নাম্বার কিন্তু 20 এবং লিখিত পরীক্ষার মোট নাম্বার 80। বোঝা গেল? তাহলে এই যে তোমাদের প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। যেমন যেগুলোর প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন কি 30 নম্বর, 30% পেতে হবে। তাহলে 30 কত, 30% করলে 9 নম্বর হয়, 9 পেতে হবে। এবং বাকি 70-এরও 30% তোমাকে পেতে হবে, অর্থাৎ 21। তাহলে এই যে 30, এই 30 নম্বর কিন্তু তোমাকে পেতে হবে যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে। আর যেগুলোতে প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র প্রজেক্ট 20 নম্বরের, সেখানেও সেম পার্সেন্টেজ 30%, মানে 6 পেতে হবে প্রজেক্টে। আর লিখিত 80 যেহেতু রয়েছে সেক্ষেত্রে 24, এই 30 পেতে হবে। এবার কত গ্রেড দেওয়া হয় সেটা দেখো, এখানে 3টে ছক আমি করে দিয়েছি। প্রাপ্ত নম্বর মানে কত পাবে তুমি, কত পেলে কোন গ্রেড হবে তারও একটা ছক, এবং পারফরমেন্সটা কি সেটা বলে দিচ্ছি। যেমন তুমি যদি 90 থেকে 100 পাও তাহলে ও গ্রেড, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং পেলে মানে অসামান্য দক্ষতা অর্জন করেছো। 80 থেকে 89 যদি পাও এ প্লাস, এক্সিলেন্ট, চমৎকার। আর 70 থেকে 79 পেলে এ, মানে ভেরি গুড, ভালো, খুব ভালো। আর 60 থেকে 69 হচ্ছে বি প্লাস, যেটা হচ্ছে গুড, ভালো। আর 50 থেকে 59 যদি পাও তাহলে হবে এটি বি, সন্তোষজনক। 40 থেকে 49 যদি পাও তাহলে হবে সি, মানে ফেয়ার, ন্যায্য। আর 30 থেকে 39 যদি তুমি পাও তাহলে পি, মানে পাস করেছো, পাসড। আর 30-এর কম যদি পাও তাহলে কিন্তু তুমি এফ গ্রেড পেয়ে যাবে, অর্থাৎ ফেলড, মানে ব্যর্থ, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি শিখিয়ে দিই যে গ্রেডটা কী করে বার করবে। দেখো, তোমাদের যেহেতু 5টা সাবজেক্ট, তাহলে 100 করে 500 নাম্বার টোটাল, ঠিক আছে? এবারে ধরো তুমি 500-র মধ্যে 400 নম্বর পেয়েছো, ওকে? তাহলে 400-কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হয়? 80। এবার 80 দেখো তোমরা, এই যে আমি ছকটা বলে দিলাম তার কোন ঘরে যাচ্ছে, 80 থেকে 89 এ প্লাস, অর্থাৎ এক্সিলেন্ট, চমৎকার, এই ঘরটাই যাচ্ছে। তাহলে তোমার গ্রেড হয়ে যাবে কিন্তু এ প্লাস, যেহেতু তোমার 80 হচ্ছে। এবং তুমি যদি ধরো 300 পাও তাহলে কি হবে?
300কে কিন্তু তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু তোমার 5টা সাবজেক্ট ধরা হবে। তাহলে 5 দিয়ে যদি 300কে ভাগ করো তাহলে 60 হবে। তাহলে দেখো 60 থেকে 69-এর মধ্যে হচ্ছে বি প্লাস, মানে গুড, ভালো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের গ্রেড, ওভারঅল যে গ্রেড সেটা কী করে বার করতে হয় এটিও বলে দিলাম, এবং গ্রেড কত নম্বরে হয়, কোন গ্রেড পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে আজকের পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।